আলহামদুলিল্লাহ, এই যে আমার মুড়ি ভাজা ডান। ইয়ামি ইয়ামি মুড়ি ভাজা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আজকে আমি এখানে মুড়ি ভাজার জন্য চলে এসেছি। তো ঘরে কিছু মুড়ি ছিল যেটা ওদা হয়ে গেছে। এখন আমি এখানে একটা পেঁয়াজ কেটে এই যে তেলে দিয়ে দিলাম। এখন আমি সেই তেলে পেঁয়াজের ভিতরে মুড়ি ভাজবো। তো আপনারা কে কে ভাবে মুড়ি ভেজে খান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই যে মুড়িগুলি দিয়ে দিলাম। এখন আমি লো আছে এটা আমি ভাজবো। আমি কিন্তু পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে হালকা হালকাভাবে মানে কি বলবো, আমি এত এক্সাইটেড যে অনেক দিন পর মুড়ি ভাজা খাবো। তো ঘরে অনেক সময় মুড়ি আনা হয়, খাওয়া হয় না ঠিকভাবে, তো যার কারণে মুড়িগুলো উদা হয়ে যায়। তো আপনারা চাইলে এইভাবে মুড়িগুলি কাজে লাগিয়ে খেতে পারেন। এই যে একটা পেঁয়াজ দিয়ে তেলের মাঝে দিয়ে ছেড়ে দিয়ে এই যে মুড়িগুলো আমি এখন ভেজে নেব। একদম লো আছে যাতে মুড়িগুলি না পুড়ে যায়। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানালে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আর আপনাদের কোন কোন এলাকায় এইভাবে উদা হওয়া মুড়িগুলি খায় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়েন, তাহলে আমি জানতে পারবো যে আমার মতো আপনারাও আছেন এভাবে খেতে পছন্দ করেন। তো পেঁয়াজগুলো প্রায় দেখেন এখানে ভাজা ভাজা হয়ে গেছে। সাথে রসুন কুচি দিল অনেক ভালো লাগে, কিন্তু রসুন কুচি করার সেই টাইম পাইনি, কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম কখনই মুড়ি ভাজা করব, খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি মুড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন? মচমচে এই যে দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্মেল আসছে। মুড়ি আর পেঁয়াজের যে একটা কম্বিনেশনটা, উফ, সেই মুড়ি আর পেঁয়াজের যে একটা বন্ধুত্ব, মানে ওরা মনে হয় যে আপন দুই ভাই বোন এরকম। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর আমার পাশে সবসময় থাকবেন ইনশাল্লাহ, আমি আপনাদের পাশে আছি সবসময়। তো এখানে এই যে মুড়ি ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি দেখবো মুড়িটা একটু চেক করে দেখবো যে একটু মচমচো হয়েছে কিনা। এই যে দেখেন টিপা দেওয়ার সাথে সাথে মুড়িটা ভেঙে গেছে, তার মানে মুড়িটা হয়ে গেছে প্রায়। গ্রামে গেলে প্রায় দেখতাম যে তেমন একটা ওরা নাস্তা খেত না, নাস্তা হিসেবে ওরা এই মুড়ি মাখানো বা তেলে পেঁয়াজে মিশিয়ে মুড়ি ভাজাটা খেত। তো নিচে এখানে একটু লেগে গিয়েছে, সামান্য একটু লেগে যাওয়া। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মুড়িটা দেখতে পাচ্ছেন যে একটু একটু পড়ে গিয়েছে। এই মুড়িটা খেতে এত মজা না, মানে আপনাদেরকে আমি বুঝাতে পারছি না, হয়তো আমি ব্যর্থ। খুবই মজা এই মুড়িটা খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন আর আমাকে স্মরণ করবেন। তো এই যে আমার মুড়ি ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন তাপে যে তাপ আছে, চুলা তো বন্ধ করে দিয়েছি, এখন যে তাপটা আছে সেই তাপে আরও মুড়ি মচমচে হবে। তো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর খাবো। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।